জাতিসংঘের ঐতিহাসিক ঘোষণা, ইসরায়েলের গাজায় যুদ্ধ আসলেই গণহত্যা। নেতানিয়াহু, গালান্ট এবং হারজোগ অভিযুক্ত। মার্কিন সমর্থনেই চলছে নিরীহ ফিলিস্তিনি নিধনযজ্ঞ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সঙ্গে আছি আমি, মোহাম্মদ বিল ইয়ানুর তালুকদার। যাচ্ছি পুরো খবর। শহরে অগ্রগতি করছে, যদিও প্রতিটি অগ্রগতি সময় নিচ্ছে, অবস্থান শক্ত করছে। ইউক্রেনকে সাহায্য করা নিয়ে পশ্চিমা দেশগুলো এখন বিভক্ত। একাংশ ইউক্রেনকে তাদের মনোবল ভেঙে দিচ্ছে। রাশিয়ার তুলনায় ইউক্রেনের জনগণ যুদ্ধের যায়। ইসরায়েলের যুদ্ধ আসলে গণহত্যা। শুধু তাই নয়, নেতানিয়াহু, গালান্ট এর চেয়ে প্রতিদিন। এই সত্য জানলে আপনার বিবেক নাড়া খাবে, ক্ষোভে ফুঁসে উঠবেন। জাতিসংঘ, গাজায় ইসরায়েলের যুদ্ধ আসলে এক নির্মম গণহত্যা। প্রায় 2 বছর ধরে চলা এটা করা হয়েছে। এমন পরিস্থিতিতে রুবিও কাতারকে আহ্বান জানান মধ্যস্থতার ভূমিকায় জানিয়েছেন। তারা শুধু নিন্দাতেই থেমে থাকেননি, বরং যৌথ প্রতিরক্ষা আজ সবাই লক্ষ্যবস্তু। আর যুক্তরাষ্ট্র এই অপরাধের মূল সহযোগী। বিশ্ব আজ দেখতে পাচ্ছে কাতারের ওপর হামলা, ফিলিস্তিনিদের রক্তপাত আর মার্কিন। প্রশ্ন হলো, এটি কি পাকিস্তানের জন্য আশীর্বাদ নাকি নতুন সংঘাতের ফাঁদের বড় শক্তির ভারসাম্যের খেলা? যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীনের সম্পর্ককে অনেকে $1 কোটি বিনিয়োগ ঘোষণা করেছে, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।